কখনো কি দেখেছেন সক্রিয় একটি আগ্নেয়গিরি গা বেয়ে নেমে যাচ্ছে নীল রঙের আগুন, আবার তারই পাশে শান্ত হয়ে পড়ে আছে পান্নার মতো সবুজ নীল একটি হ্রদ। প্রথম দেখায় মনে হতে পারে আগ্নেয়গিরির ভেতর থেকে বেরিয়ে আসে নীল লাভা। এই রকমেরই এক অজানা আগুনের আগ্নেয়গিরি হলো ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন। আর এই বিষয়কের দৃশ্যের পেছনে রয়েছে ভিন্ন এক বৈজ্ঞানিক রহস্য। সাধারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ভূগর্ভের গলিত শিলা বা ম্যাগমা উপরে ওঠে লাভা হিসেবে বেরিয়ে আসে। সেই লাভা সাধারণত লাল, কমলা বা হলুদ রঙে জ্বলতে দেখা যায়। কিন্তু কাওয়া ইজেনের রাতে যে নীল আগুন দেখা যায় সেটি আসলে লাভা নয়, আগ্নেয়গিরির গভীর থেকে বেরিয়ে আসা সালফার সমৃদ্ধ গ্যাসই এই অদ্ভুত দৃশ্যের মূল কারণ। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ভূগর্ভ থেকে বেরিয়ে আসার সময় সালফার গ্যাসের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে গ্যাসটি জ্বলে ওঠে, আর তখনই তৈরি হয় উজ্জ্বল নীল শিখা। কোথাও কোথাও এই শিখা কয়েক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গ্যাস ঠান্ডা হয়ে তরল সালফারে পরিণত হলে সেটিও আগুনের সংস্পর্শে জ্বলতে থাকে। পাহাড়ের ঢাল বেয়ে সেই গলিত সালফার নেমে যাওয়ার সময় দূর থেকে মনে হয় নীল লাভার স্রোত বয়ে যাচ্ছে। এই নীল আগুন মূলত রাতেই স্পষ্ট দেখা যায়। দিনের আলোয় এর নীল আভা অনেকটাই ম্লান হয়ে যায়। তবে কাওয়া ইজেনের বিষয় এখানেই শেষ নয়। আগ্নেয়গিরি ক্রেটারের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম বড় অম্লীয় হ্রদ ইজেন ক্রেটার লেক। হ্রদের পানি নীল থেকে সবুজাভ রঙের দেখায়। পানিতে বিভিন্ন আগ্নেয় রাসায়নিকের উচ্চ ঘনত্ব এবং বিশেষ করে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেই এই অস্বাভাবিক রঙের অন্যতম কারণ। হ্রদটির পানি অত্যন্ত অম্লীয়, তাই এটি দেখতে যতটা শান্ত ও সুন্দর, বাস্তবে ততটাই বিপজ্জনক। আশপাশে সালফার ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড সহ বিষাক্ত গ্যাসও নির্গত হয়। এ কারণে সেখানে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার নির্দেশনা ও গ্যাস মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতির একই জায়গায় আগুনের নীল শিখা আর পান্নার মতো অম্লহ্রদে এমন বৈরিত্য কাওয়া ইজেনকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর আগ্নেয় পরিবেশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।